দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত মালদার রতুয়ার দুর্গাপুর এলাকা, চলল ভাঙচুর, লুটপাট। গতকাল রাতে টোটো রাখাকে কেন্দ্র করে বিবাদের সূত্রপাত হয়, আর সেই বিবাদের জেরে দুই গোষ্ঠীর সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের জেরে একের পর এক দোকান ও গাড়ি ভাঙচুর করা হয়। ইট পাটকেল নিয়ে এক পক্ষ অপর পক্ষের উপর হামলা চালায়, এমনকি ব্যাপক বোমাবাজির অভিযোগ উঠেছে। রাতে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। এখনো এলাকার পরিবেশ থমথমে, বন্ধ দোকানপাট। এলাকায় চলছে কড়া পুলিশি টহলদারি। এই ঘটনায় উভয় পক্ষের 21 জনকে পুলিশ গ্রেফতার করেছে বলে জানিয়েছে মালদার পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব। দোকানটা অনেক অনেক খারাপভাবে ভাঙচুর করেছে, প্লাস দোকানের মোটামুটি আনুমানিক 10 থেকে 12 লাখ টাকার মতো মাল আমার লুট হয়েছে। তো আর যেগুলো বাড়ির 3 তলা অবধি যেটা কাঁচের এইগুলো লাগানো ছিল সম্পূর্ণ ভেঙেছে। বলছি যে কারা ভাঙচুর করলো কিছু জানেন? কারা ভাঙচুর করলো বলতে গেলে এটা কি করে, মানে লোক ছিল না এলাকারই লোক ছিল? অবশ্যই এলাকার লোকের সাথে বাইরের লোকও ছিল। আমি আওয়াজ শুনতে পেয়েছি, অনেক 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 বোমাবাজির আওয়াজ শুনতে পেয়েছি। ইভেন আমি পুলিশকে দেখতে পেয়েছি, মানে পুলিশকে তাড়া করছে এমন একেও দেখতে পেয়েছি। রাতে মারামারি তো হয়নি, একটু কিছু ইট বর্ষণ করা হয়েছে বা কিছু কিছু পাথর টাথর বর্ষণ করা হয়েছে, দুদিক থেকেই বলে পড়েছে। ভাঙচুর হয়েছে, দুপক্ষই ভাঙচুর হয়েছে, এই পক্ষ ভাঙচুর হয়েছে, ওই পক্ষ ভাঙচুর হয়েছে। আতঙ্কে রয়েছেন এই ঘটনার পর আপনারা? আতঙ্ক বলতে এখন তো আমাদের পুলিশ বাহিনী, আমাদের রতুয়া থানা বা মালদা ডিস্ট্রিক্টের পুলিশ বাহিনী আছেন, তারা প্রোটেক্ট করছেন, এটুকু বিশ্বাস আছে। আইনের দিক থেকে আমাদের খুব সুন্দর প্রোটেক্ট চলছে। মালদা থেকে প্রদীপ মাহাতোর রিপোর্ট, ওঙ্কার বাংলা।